ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই। হাদি কোনো স্লোগান শেখেনি বই থেকে, কিন্তু অন্যায়ের সামনে দাঁড়াতে শিখেছিল খুব স্বাভাবিকভাবে। সে জানতো চুপ করে থাকা মানেই সম্মতি, আর মাথা নত করা মানেই পরাজয়। রাস্তায় যখন মানুষ থেমে যাচ্ছিল, হাদি তখন এগিয়ে যাচ্ছিল। কারণ বিপ্লব মানে শুধু আগুন নয়, বিপ্লব মানে বুকের ভেতরে জন্ম নেয়া এক অদ্ভুত সাহস, যা বলে দেয় এই অন্যায়টা আর নয়। হাদি সেই সাহসের নাম। সে জানতো এই লড়াই ব্যক্তিগত নয়, এটা কারো একার অধিকার রক্ষার লড়াই নয়, এটা ভবিষ্যতের লড়াই, যেখানে মানুষ মানুষ হয়ে বাঁচতে চায়। আমি ভিতিয়ে ধরিত্রীর বলবীর চির উন্নত মানুষের। যেদিন হাদি পড়ে গেল, সেদিন রাস্তা থেমে যায়নি, বরং ইতিহাস একটু থমকে তাকিয়েছিল। কারণ একজন বিপ্লবী পড়ে গেল, তার শরীর থামে, কিন্তু তার ভাবনা ছড়িয়ে পড়ে। লাল সবুজের পতাকায় মোড়া কফিনে শুয়ে থাকা হাদি কোনো পরাজয়ের ছবি নয়, ওটা এক সাহসী উচ্চারণ, যা বলে দেয় এই দেশ এখনো মাথা তুলে দাঁড়াতে জানে। এই লাল তার রক্তের গল্প বলে, এই সবুজ তার অসমাপ্ত স্বপ্নের। পতাকার নিচে শুয়ে থাকা হাদি যেন বলছে, আমি থেমেছি, কিন্তু তোমরা থামবে না। আজ হাদির নাম উচ্চারণ মানে শুধু একজন মানুষকে স্মরণ করা নয়, এটা মনে করিয়ে দেয়া বিপ্লব কোনো হঠাৎ বিস্ফোরণ নয়, এটা ধীরে জ্বলে ওঠা আগুন। হাদি ছিল সেই আগুনের একটি শিখা, ছোট্ট কিন্তু তীব্র, নীরব কিন্তু ধার্য। কবরের মাটি চাপা দেবে তার শরীর, কিন্তু চাপা দিতে পারবে না তার বীরত্ব। কারণ বিপ্লবীরা মরে না, তারা ছড়িয়ে পড়ে মানুষের সাহসে, মানুষের কণ্ঠে, মানুষের অস্বীকারে।